আজকে একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি, দেখেই বুঝতে পারছো। আজকে হচ্ছে আমি ইনস্ট্যান্ট ধোকলা তৈরি করব। তো ধোকলার নাম শুনে সবাই বলবে ধোকলা আবার কি। তো চাল ডাল বাটা ছাড়াও কিন্তু ধোকলা তৈরি করে। তো আমি সুজি নিয়ে নিয়েছি, আর আমি এখানে 2 কাপ সুজি নিয়েছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটা মিক্স করে নিচ্ছি এটা। এরপরে আমি এখানে দই দেবো। দইটা এখানে আমি 1.5 কাপের মতো দেবো, 1 কাপ আর হাফ। আচ্ছা, একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা সুজিটা টক দইটা এটা খুব ভালো করে আমি মিক্স করে নেবো। অল্প একটু জল দেবো, তবে খুব বেশি পাতলা যেন না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নেবো, খুব ভালো করে কিন্তু মিক্সটা করতে হবে। মিক্স করে এটা আমি 30 মিনিটের জন্য রেখে দেবো। এরপরে 30 মিনিট পর আমি এখানে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর টক দইটা আমি আগেই দিয়েছিলাম, একটুখানি সামান্য 1 চামচের মতো ভিনেগার দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এদিকে আমি যে পাত্রে করব সে পাত্রটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর এটা মানে বেকিং সোডাটা দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে এটা পাত্রে ঢেলে এটা ভাপে দিতে হবে। ওইদিকে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে, এই যে দেখতেই পাচ্ছ। আর এখানে আমি এই যে বসিয়ে দিয়েছি, উপর থেকে একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। দেখো আমার এখানে 15 মিনিট লাগেনি, 12 মিনিট, 10 থেকে 12 মিনিট লেগেছে। এটা আমি মিডিয়াম ফ্লেমে করেছি, আর খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার স্টিকটা কিন্তু পুরোপুরি ক্লিন আসছে, পুরোপুরি হয়ে গেছে এটা। এবার আমি এটা ঠান্ডা করব, করার পর এটা আমি গোল গোল মানে চৌকো করে কাটবো। তোমরা যেরকম শেপ দিতে পারো সেটা তোমাদের ব্যাপার। আর খুব সফট হয় কিন্তু, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। একটা হেলদি ব্রেকফাস্ট, মানে অয়েল ছাড়া এরকম একটা ব্রেকফাস্ট, তাও আবার খেতে এত সুস্বাদু। তো আমি একটুখানি এটা স্পাইসি করার জন্য আমি আর একটা জিনিস করব, তবে তোমরা এরকমভাবেও কিন্তু খেতে পারো। আমার তো এরকমভাবেও কিন্তু বেশ ভালো লাগে। আর যেহেতু সুজি দিয়ে তোমরা সবসময় অনেক সময় কী হয়, সবসময় চাল ডাল বাটা ঝামেলা থাকে একটা, হয় না সেটা করা, আগের দিন ভেজানো মনেও থাকে না। তো মানে সঙ্গে সঙ্গে তো ইনস্ট্যান্টভাবে এইভাবে কিন্তু করা যেতে পারে। সবকটা মানে পিস আমি করে নিলাম। এবার দেখো খুব সফট হয় কিন্তু এটা, মানে দেখেই বুঝতে পারছো, আর এত টেস্টি হয় খেতে। তো একবার অবশ্যই করে দেখতে পারো, যদি না করো তাহলে তো বুঝবে না কীরকম হলো রেসিপিটা। আর রেসিপিটা করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে, অবশ্যই একবার করে দেখ। এটাকে আমি একটু ফ্রাই করব, তবে তোমরা এরমভাবে কিন্তু খেতে পারো ইচ্ছে করলে। আমি একটু ফ্রাই করব এটা। আমি আর কড়াইতে আমি তেল দিয়ে দেব, আর তারপরে একটুখানি সর্ষে ফোড়ন দেব। এই যে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু কারি পাতা দিয়ে দিয়েছি, সর্ষে, আর একটু লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি। দেওয়ার পর আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে যে ধোকলাগুলো যে পিস করে কেটে রেখেছি সেই ধোকলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এতে কি হয়, প্রতিটা বাইটে না যে সর্ষের যে দানাগুলো ওগুলো পড়বে, কারি পাতাটা পড়বে, আর একটু স্পাইস মানে যেহেতু একটুখানি খুব বেশি কিন্তু অয়েল আমি দিইনি যে ছাকা তেলে ভাজতে হবে তা কিন্তু না, একটু হালকা তেল দিয়ে এটা ফ্রাই করে নিয়েছি। কালারফুলও হবে, আর খেতেও বেশ ভালো লাগবে যেহেতু সর্ষেগুলো মুখে পড়বে। আর এদিকে আমি আরেকটা চাটনি বানিয়ে নেব, তার জন্য কড়াতে আমি কারি পাতা দিয়ে দিচ্ছি, একটু ছোলার ডাল, ছোলার ডাল এটা আমি ভালো করে কিন্তু ভেজে নেব। আর এর সাথে আমি আরও ইনগ্রিডিয়েন্টস দেবো, দেখে নাও। আর এর মধ্যে আমি দেখো এবার এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝাল হওয়ার জন্য রসুনও দিয়ে দিয়েছি, 4 থেকে 5 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, আর এই যে বাদামটাও দিয়ে দিচ্ছি, তবে কাঁচা বাদাম হলে আগে ভেজে নিতে হবে। দেওয়ার পর এবার আমি মিক্সিতে দিয়ে দিয়েছি নুন, চিনি আর টক দই দিয়েছি। দেওয়ার পর এটা আমি চাটনিটা আমার তৈরি হয়ে গেল। চাটনিটা কিন্তু দারুণ, চাটনি দিয়েই কিন্তু বেশি ভালো লাগবে। তো এই অবশ্যই কিন্তু চাটনিটা তৈরি করে নেবে, চাটনিটা দিয়ে বেশি ভালো লাগে। টক দইটা অবশ্যই দেবে, টক দইয়ের জন্য চাটনিটা বেশি ভালো লাগবে। আর একটা আমি করছি দেখো, আমি ফোড়ন মানে এটার মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কারি পাতা আর একটু ছোলার ডাল, এটা আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। নেওয়ার পর ওই যে চাটনিটার ওপরে আমি দেবো। এটা খেতে কিন্তু বেশ টেস্টি হয়। যদি তোমাদের কাছে বিউলির ডাল থাকে সেটাও দিতে পারো ছোলার ডালের বদলে। এবার আমি এটা সার্ভ করছি, দারুণ হয় খেতে, অবশ্যই একবার ট্রাই করে দেখো। আমার তো মানে জিভে জল চলে আসছে আমি যখন ভিডিওটা এডিটিং করছি। তো খুব সুস্বাদু একটা রেসিপি, অবশ্যই একবার পুরো চাটনিটা ওপরে যে এটা দিয়েছি এটা যখন খাওয়া হবে এটা বেশ ভালো লাগবে খেতে, সর্ষেগুলো পড়বে, ডালটা। তবে ছোলা ডালের জায়গায় বিউলির ডাল তোমরা দিতে পারো। আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগলো, এতটাই সফট হয়েছে দেখো, দেখেই বুঝতে পারছো। আর এটা এই চাটনিতে আমি খেয়ে দেখছি কেমন হয়েছে, দারুণ টেস্টি হয়েছে, দারুণ টেস্টি। তো কী বলবো, আমার রেসিপি বলে আমি বলছি না, তোমরা অবশ্যই একবার করে দেখো। বেশ একদম স্পাইসি ধোকলা এরকম, আর ইনস্ট্যান্ট, তাও আবার খুব কম সময়ের মধ্যে। সব কিছু বাড়িতে থাকলে পারে কিন্তু খুব সহজভাবে কিন্তু তৈরি হয়ে যায়। তো আজকের রেসিপিটা একটুখানি, আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হবে হতে পারে রেসিপির সাথে।